ষাটোর্ধ্ব বিধবা জীবিত বৃদ্ধাকে মৃত বানিয়ে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা না দেবার অভিযোগ ধূপগুড়িতে। দুয়ারে সরকার থেকে শুরু করে স্থানীয় নেতা প্রত্যেকের দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না সরকারি সুযোগ সুবিধা। বয়সের ভারে শরীরটা ভেঙেছে অনেকটাই, কিন্তু তাই বলে তিনি মৃত নন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী দাস। অভিযোগ, বছরের পর বছর ধরে দুয়ারে সরকার থেকে শুরু করে স্থানীয় নেতা, বিডিও অফিস প্রত্যেক জায়গায় দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি বৃদ্ধ ভাতা। ঠিক কী কারণে বৃদ্ধ ভাতা মেলেনি সেই কথা এতদিন কেউ স্পষ্ট করে বলতে পারেননি। ধূপগুড়ি উপনির্বাচনেও তিনি ভোট দিয়েছেন। লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন সরকারি খাতায় তিনি এখন মৃত, সেই কারণে তিনি ভোট দিতে পারবেন না, এমনটাই জানিয়ে দিয়েছেন সরকারি কর্মচারীরা। স্কুলে গেলাম, তারপরে 2বার করে স্কুলে গেছি, একবার বিডিও অফিসে গেছি, হয় নাই, কিছুই হয় নাই। তাদের কাছে দুয়ারে সরকারে গেছি, দুয়ার সরকারের কাছেই তো 2বার গেছি। আচ্ছা, তারপরে বিডিও অফিসে গেলাম, সবকিছু জেরক্স করে জমা দেওয়া হয়েছে, তাও ওইটার তো কোনো খবরই নাই। আর এই দুয়ারে সরকার যে জমা দিছি তখন তো সব নেতারা ছিল, নেতারা বলতেছে, এখনো বললো পাবা, ভোটের পরে পাবা, এইগুলো কয় মাস পরে পাবা, এখন অবধি আমাকে দেয়নি। হ্যাঁ, ভোট দিতে গেছিলাম তো, আমাকে ভোট দিতে দেয়নি। লোকসভা নির্বাচনেই তো গেলাম। না, আপনার তো সমস্যা আছে, আপনি একটু ওয়েট করুন। তারপরে কাকে যেন ফোন করলো, উনি এসে বললো যে আপনি তো মৃত্যু। সরকারি ভাবে আপনার, হ্যাঁ বললো, তাও চেষ্টা করছিল যে লাস্টে আমাকে ভোট দেওয়া হবে, তাও ভোট দিতে দেয়নি। সরকারি ভাবে আপনার মৃত্যু হয়েছে তাই বললো? হ্যাঁ। আচ্ছা, এই পরিস্থিতি তো ভালো না। কি কি সমস্যা? খারাপ, এই হাত পাও কাঁপে, শরীর কাঁপে, মাথা ব্যথা, শরীর ব্যথা, চোখে কম দেখি। এই যে কয়দিন আগে চোখ অপারেশন করে আসলাম, কানে শোনেন ক্লাবের থেকে। তারপরে আসেই সমস্যা তো আসেই, কিন্তু টাকা পয়সা তো কেউ দেয় না, সাহায্য করে না, নিজেরই কষ্ট করে করতে হয়। আচ্ছা, আপনি মেয়েরা চালায়। আর কি কাজ করে আপনি? কি ছেলেরই তো সংসার চলে না। আপনার নাম? বাসন্তী দাস।